আসসালামু আলাইকুম। আমি একটা রেসিপি নিয়ে হাজির হলাম। প্রতিদিন মাছ রান্না করছো, মজা লাগছে না? এভাবে একবার ট্রাই করে দেখো। যে কোনো মাছ এভাবে রান্না করলে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবে। আমি এখানে একটা বেগুন আর একটা আলু দিয়ে রুই মাছ রান্না করব। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি সব তরকারিতেই মাছ ভেজে দিই, তা না হলে কেউ খায় না। তাই আমি এখানে প্রথমে মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তার মধ্যে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব বেগুন কেটে রাখা। যে বেগুনগুলো আমি হালকা করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। একটা আলু কেটে রেখেছিলাম, ওগুলো আমি একটু হলুদ দিয়ে ভেজে নেব। একটা আলু আর একটা বেগুন দিয়ে অসম্ভব রেসিপি, মাছের রেসিপি, এটা একবার করে দেখতে পারো। তারপরে আমি পেঁয়াজ আর জিরে, কাঁচামরিচ বাটা এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে হালকা একটু পানি দিয়ে মশলা দিয়ে আমি কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম। তারপরে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে ভেজে রাখা আলু দিয়ে আর একটু কষিয়ে নেব। যেহেতু আলুটা একটু শক্ত, সিদ্ধ হতে সময় লাগবে, একটু কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা বেগুন আর মাছ দিয়ে দিব। তার আগে একটু পানি দিয়ে নেব, মানে সুরা দিয়ে তারপরে আমি বেগুন আর মাছগুলো এক এক করে দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আলু, তারপরে বেগুন, তার উপরে আমি মাছ দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো, যে কোনো মাছ এভাবে রান্না করলে অনেক মজা হয় খেতে। আমি আরেকটু পানি লাগবে, তাই আরেকটু পানি দিয়ে দিলাম। তারপরে আমি কিছুক্ষণ রান্না করে নেব। সুরা শুকানো পর্যন্ত আমি ঢাকনাতে ঢেকে দিলাম। দেখো আমার রান্না শেষ। যতটুকু সুরা রাখতে চাও ততটুকু পরিমাণ জাল দিয়ে রান্না করে নেবে। তারপরে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। গরম গরম ভাতের সাথে 1 প্লেট ভাত এই মাছের তরকারি দিয়ে অনায়াসেই খাওয়া যাবে। তোমরা চাইলে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।